কি বলবো মাকে? তুবড়ির কথা এখন তো বলতে পারবো না। আমি কখনো মাকে মিথ্যে বলিনি, এখন পরিস্থিতির জন্য বলতে হলো। একটা মিথ্যে ঢাকতে আবার মিথ্যে বলবো। কি হলো, উত্তর দেবে না তো? বেশ, আমি নিজে যাচ্ছি। মা 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 মা, তুমি তুমি ভুল ভাবছো মা। আমি হ্যাঁ, ভুল ভাবছে কাকিমা, ভুল ভাবছে। আমি জানি কাকিমা, এই বিল্ডিং এই তো ইমার্জেন্সি ডিপার্টমেন্টটা। হ্যাঁ, আর ইমার্জেন্সিতে কি আর ভেদাভেদ বলো? হ্যাঁ, ইমার্জেন্সি তো ইমার্জেন্সি হয়। অর্জুন, তোর খিদে পেয়েছিল না? না, খেতে যাবি না? কখন খাবি? এতদিন তোমাকে হাতে ধরে সব শিখিয়েছে, তোমাকে বড় করেছি নিজে হাতে। আর আজ তুমি আমার চোখে চোখ রেখে তাকাতে পারছো না তো? কিন্তু আমাকে বোকা বানানো যায় না অর্জুন। তোমার বাইক কোথায়? বাইক মা, বাইকটা তো আনা হয়নি। বেশ, যাও তাহলে দুজনে এবার গাড়িতে গিয়ে বসো। চলো। এটা কি কি হলো? কারোর মুখে কোনো উত্তর নেই কেন? কি এটা? এই দেখ, এটা অর্জুন পড়েছিল না, ওই যে মেয়েটাকে এনেছিল না রক্তাক্ত অবস্থায়, এটা দিয়ে ওকে মুড়িয়ে নিয়ে এসেছিল। এই দেখো, রক্ত লেগে আছে। এসে আমার হাত ধুতে হবে। এই যে কেমন আছিস? হাতটা ধুতে হবে। কিছু তো একটা আছে যেটা অর্জুন আড়াল করতে চাইছে, কিন্তু আমার ছেলের রাশ আমি আমার হাত থেকে কিছুতেই ছাড়বো না। কি ঘটেছে ঠিক বের করবো, আমি করবই। মা, আর খাবো না, ভালো লাগছে না। খেতে হবে তো মা, না খেলে কি করে হবে? একটু দুধ ফল তো খেতেই হবে, ডাক্তার তো বলে দিয়েছেন বারবার ঠিক মতো খাওয়া দাওয়া করতে, সুস্থ হতে পারবি না তো। এই ফল দুধ খাওয়ার চেয়ে এক থালা ভাত খেলেই আমি সুস্থ হয়ে যাব। সে তো এক থালা ভাত বাড়িতে গেলেই আমি খাওয়াবো, কিন্তু এত রক্ত বেরিয়ে গেছে তো মা, একটু পুষ্টি লাগবে, দুধটা খা। তুমি কেন তো টেনশন করছো বলো তো? শোনো, তোমার এমনিতে অনেক খাটাখাটনি যাচ্ছে, এইসব নিয়ে আর ভাবতে হবে না তোমাকে। আচ্ছা, দিদি আর বোন ঠিক সময় মতো বাড়ি পৌঁছেছিল, খবর পেয়েছো? হ্যাঁ, আমার সাথে কথা হয়েছে তো। তিনিটা খুব কান্নাকাটি করছিল তোর জন্য। আমি বললাম আর তো 2 দিন, তারপর দিদি বাড়ি ফিরে যাবে। আসতে পারি? আমরা একটু কেসটার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে এলাম। ইনি বাজারে অ্যাক্সিডেন্ট করে গাড়ি নিয়ে পালাচ্ছিলেন, আমরা ধরেছি। সাক্ষী কে? সাক্ষী আমি। কি আপনার গুলি লেগেছে? হ্যাঁ, আমার মেয়ে। আপনার নাম তো তুলি ব্যানার্জি। হ্যাঁ, তুলি ব্যানার্জি, রাইট। লিখুন তো তুলি ব্যানার্জি। আপনার বাবার নাম? সাবিত্রী ব্যানার্জি। আমি আপনার বাবার নাম জিজ্ঞাসা করছি। আমরা বাবার পরিচয় দিই না। কিন্তু আপনার মা তো। সেটা আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, আমরা কোথাওই বাবার পরিচয় দিই না। আপনাদের তদন্তে নিশ্চয়ই সেটার কোনো যোগাযোগ নেই। কি জানতে চান বলুন। প্রকাশ্য রাস্তায় গুলি লেগেছে আপনার, আর সেই বিষয়ে আমরা তদন্ত করতে এসেছি। আচ্ছা, আপনার কি কাউকে সন্দেহ হয়? মানে কে করতে পারে এইসব? গুলি লেগে যায়নি, আমার দিকে গুলি চালানো হয়েছে। না না, আমাদের কাউকেই সন্দেহ হয় না। আমরা কি করে জানবো বলুন কে করেছে?
কিছু জানি না আমরা। সবটাই পরিষ্কার যে আমাকে কে গুলি মেরেছে। না, আমরা কেউ কিছু দেখিও নি, জানিও না, ও কিছু দেখেনি, বুঝতে পেরেছেন? তাই না তুলি? মা আমি তো সবটাই দেখেছি, তুমি কেন বলতে দিচ্ছ না? তুই কিছু দেখিসনি মা? কি করে দেখবি তুই? আমরা কেউ কিছুই দেখিনি। ওই অত ভিড়, অত লোকের মধ্যে কে কোথা থেকে কি আপনার মেয়ে তো সবকিছু দেখেছে, ওকে বলতে দিচ্ছেন না কেন? ভয় পাবেন না, আমরা তো আছি, পুলিশের উপর ভরসা রাখুন। মাফ করবেন, আমি যেটা বলছি সেটাই সত্যি, মানে আমরা কিছু দেখিনি, আমরা কিছু জানি না। অত ভিড়ের মধ্যে কোথায় কে কি করেছে কিছু বলতে পারবো না। মা সত্যিটা সামনে আসা দরকার। আমি বলছি, রূপা ব্যানার্জির ভাই রবি, সে আমার দিকে তাক করে গুলি চালিয়েছে। দলবল নিয়ে এসে আমাদের দোকান ভাঙানোর চেষ্টা করেছে, কিন্তু আমরা বাধা দেওয়ায় সেটা করতে না পেরে আমার উপর গুলি চালায়। আচ্ছা, এই রবির সাথে আপনাদের কিসের শত্রুতা, মানে কে ও? রবি রাজেন ব্যানার্জির দ্বিতীয় স্ত্রী রূপা ব্যানার্জির ভাই। এবার নিশ্চয়ই জিজ্ঞাসা করবেন রাজেন ব্যানার্জি কে? রাজেন ব্যানার্জি সেই মানুষ যার পরিচয় আমরা ছোটবেলা থেকে দিই না। আর কি কিছু পরিষ্কার করে বলতে হবে? ঠিক আছে, ভয়ের কিছু নেই, আমরা অপরাধীকে ঠিক অ্যারেস্ট করব। টেক কেয়ার, আসুন। কেন বলি তুই? কেন বললি? আমি তোকে বারবার বললাম যে কিছু নাম বলিস না, নাম বলিস না, কোনো নাম বলিস না, তুই তবুও কেন বললি? কেন আটকাতে চাইছো মা? যে তোমার মেয়েকে শেষ করে দিতে চেয়েছিল তাকে তুমি আড়াল করছো। আড়াল করছি না, আমি তাদের কাছে কৃতজ্ঞ, সেই জন্য আমি তাদের নাম বলতে বারণ করেছিলাম তোকে। কৃতজ্ঞতা? কিসের কৃতজ্ঞতা? ওরা তো আমাদের ক্ষতি ছাড়া কিছুই করেনি মা। অনেক কিছু করেছে, লোকটা তোকে বাঁচিয়েছে প্রাণে। লোকটা যদি রক্ত না দিত তাহলে তুই বাঁচতিস না, তোর বাবা রক্ত দিয়ে তোকে বাঁচিয়েছে। আমি সেটা কি করে অস্বীকার করবো? তুই কোন সাহসে এই বাড়িতে পা দিয়েছিস? বেরিয়ে যা, বেরিয়ে যা। মা, ওই লোকটা আমায় রক্ত দিল, যে লোকটা আমাদের সন্তান বলে ভাবে না, তোমাকে সম্মান দেয় না, সেই লোকটার থেকে সাহায্য নিতে তোমার বাঁধলো না মা? ওই লোকটার রক্ত নেওয়ার থেকে আমি মরে গেলে ভালো হতো। বলতে নেই মা, একে সব কথা বলতে নেই, কখনো বলতে নেই। যাই করুক, যত ভুল করুক, সে তোর বাবা, তার রক্ত তোর শরীরে বইছে তুলি। সব কথা কখনো বলবি না মা, কখনো না। আমরা কেউ অস্বীকার করতে পারি না এই সত্যি, না তুই, না আমি, না উনি, কেউ অস্বীকার করতে পারি। আমার মনে হয় কি আর দেরি করা উচিত হবে না, এবার পুলিশে একটা ফোন করা উচিত। কাউকে ফোন করতে হবে না সুধা, সব ঠিক আছে মা। দাদু ভাই, তুই এসে গেছিস? আরে ফোন ধরছিস না কেন? কোথায় গেছিলিস? আচ্ছা অর্জুন, তুই কোথায় ছিলি আমাদের জানার দরকার নেই, কিন্তু ফোনটা তো ধরবি বাবা। হ্যাঁ, তোর মা কতবার করে ফোন করছে, একবার দেখ, দেখ ফোনটা খুলে দেখ। দাদা, তুমি মিছিমিছি, মানে ছেলেটা সবে ঘরে ঢুকলো তুমি ওকে বকাবকি শুরু করে দিলে। বুঝতে পারছিস না? শোনো, এই বয়সী ছেলেদের না একটু স্বাধীনতা দিতে হয়, এত জেরা করলে চলে না। দীপু, হ্যাঁ, স্বাধীনতা মানে এই নয় যে বাড়ির রীতি নীতি সব ভুলে যান। ছেলে মেয়েদের কিছু জিজ্ঞেস করা মানেই কিন্তু জেরা করা নয়। তাছাড়া ও এতক্ষণ কোথায় ছিল না ছিল তাও জানি না, যে কোনো কারণেই হোক ও নিশ্চয়ই কোনো কাজে ব্যস্ত ছিল। হ্যাঁ তুমি ঠিকই বলেছো মা। যতই যাই হোক, এই বয়সের ছেলেদের তো সবসময় ঠিক ভুলের জ্ঞানটা থাকে না, চট করে কোনো একটা বিচ্ছিরি ব্যাপারে জড়িয়ে পড়ার সম্ভাবনা থেকেই যায়। হ্যাঁ রে অর্জুন, এই অর্জুন, তোকে কেউ কি ভুলভাল কিছু বুঝিয়ে? কি বলতে চাইছো তুমি? অর্জুন কোনো ভুল কাজে জড়ায়নি, অর্জুন আমার ছেলে দীপু।
অর্জুন কোনো ভুল করে না। মা মা একটা বাচ্চা মেয়ে অসুস্থ হয়ে গেছিল, খুবই খারাপ অবস্থা ছিল। অর্জুন ছুটোছুটি করে তার জন্য রক্ত জোগাড় করে কোনো মতে মেয়েটার প্রাণ বাঁচিয়েছে, জানিস তো সুধা। অর্জুন যে এত ব্যস্ত ছিল না মা, ও সেজন্য আমাদের কারো ফোন ধরে উঠতে পারেনি। মা তুমি আমায় এত বিশ্বাস করো, এত ভরসা রাখো, তাও আমি তোমায় সত্যিটা জানাতে পারলাম না। নিজের কাছে অনেক ছোট হয়ে গেলাম আমি, কিন্তু খুব তাড়াতাড়ি সবকিছু তোমায় জানাবো মা। তোমায় আর অন্ধকারে রাখবো না, অর্জুন কথা দিল তোমায়। বাড়ির সকলের সামনে অর্জুন তোমাকেও আমি একটা কথা বলতে চাই। দেখো আমি জানি যে তুমি কোনো ভুল করবে না, সে বিশ্বাস আমার আছে, আমি তোমাকে ভরসাও করি। কিন্তু তবু কেন জানি না আমার কদিন ধরে মনে হচ্ছে যে তোমার মধ্যে একটা অন্য কিছু চলছে অর্জুন। সেটা কি আমি ঠিক বুঝতে পারছি না। আঁচটা পাচ্ছি, কিন্তু আগুনের উৎসটা কোথায় সেইটা এবার আমাকে খুঁজে বার করতে হবে, বার করতেই হবে। দিদি বলছি কি, তুমি আবার কি বুঝবে বলো তো? এতে বোঝার কি আছে? ও একটা বাচ্চা মেয়ের প্রাণ বাঁচিয়েছে, কত ভালো একটা কাজ করেছে। একটা মেয়ের প্রাণ বাঁচানো কি কম বড় কথা? হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো ছোট বৌমা। আমার দাদু ভাই একটা মানুষের মতো কাজ করেছে, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। ও দাদু ভাই, তুই সারাটা জীবন এইভাবে মানুষের পাশে থাকবি। অবশেষে আমাদের অর্জুন এমন একটা কাজ করে দেখালো যাতে আমাদের প্রত্যেকের মুখ উজ্জ্বল হলো। আরে অর্জুন, এই অর্জুন, বলছি এই বাচ্চা মেয়েটাকে মানে যাকে বাঁচালি আর কি, তাকে তুই মানে তোর পরিচিত কেউ নাকি? না, সেরকম কিছু না। থাক না ও সমস্ত কথা, ও যা করেছে আমরা তাতেই খুশি। অর্জুন শোন, তুই নিশ্চয়ই কিছু খাসনি তাই না? তোর কিছু খাওয়া হয়নি তাই না? চল চল আমার সঙ্গে, চল চল খাবি, চল আয় আয় আয়। যা যা যা, হাত মুখ ধুয়ে খেয়ে দে, নিজের ঘরে গিয়ে বিশ্রাম নে, কেমন? আয় আয় আয়। বৌদি, মা, তোমরাও এসো, ঘরে গিয়ে রেস্ট নাও। চলো আমিও যাই, কারণ আমরা তো সবাই প্রচন্ড টায়ার্ড। ওর চিন্তায় তো আমাদের ঘুমই হয়নি। চলো 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 চলো। হ্যাঁ, সেই ভালো। দাদা যাও, তোমরাও যাও। এসো। অর্জুন এত ভালো একটা কাজ করলো, এদিকে বৌদির মুখ ভার কেন? অর্জুন হঠাৎ একটা বাচ্চা মেয়েকে উদ্ধার করতে গেল কেন? কুছ তো গড়বড় হ্যায় ভাই। কিন্তু এমন গড়বড় যা বৌদির মোটেই মনোপুত হচ্ছে না। আপনি যা করছেন খুব ভুল করছেন, কিন্তু আমি বলে দিলাম। হ্যাঁ, আপনি কাকে অ্যারেস্ট করছেন একবার ভেবে দেখেছেন? এর ফল খুব খারাপ হবে বলে দিলাম। আশ্চর্য, আপনার ভাইকে আমরা অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছি, তাতে আপনার কোনো চিন্তা নেই। একদম বাজে কথা বলবেন না। আপনি চেনেন আমাদের বাবাকে? একটা ফোন যাবে আপনার থানাতে, এই যে এই গর্জে ওঠা না বেরিয়ে যাবে। এই রাজেন, দাঁড়িয়ে আছো কেন? ফোনটা করো। বাবা ফোন ধরছেন না, আমার মনে হয় বাবা এখন ঘুমিয়ে আছেন। পিস্তলটা কোথায়, যেটা দিয়ে আপনি গুলি করেছিলেন? আপনি ভুল করছেন স্যার, আমি কিচ্ছু করিনি। কেউ আমার বিরুদ্ধে আপনাকে মিথ্যে সাক্ষী দিয়েছে। আর আমি পিস্তল পাবো কোথায়? আপনার বিশ্বাস হচ্ছে না তো? আপনি পুরো বাড়ি সার্চ করুন। শুনুন, কারোর মুখের কথায় না এভাবে অ্যারেস্ট করা যায় না। ঠিক আছে, আপাতত আপনার ভাইকে আমরা নিয়ে যাচ্ছি জিজ্ঞাসাবাদের জন্য। আর সেখানে গিয়ে যদি প্রমাণ হয় যে মেয়েটি মিথ্যে কথা বলছে, তখন আপনার ভাইকে ছেড়ে দেওয়া হবে আর মেয়েটিকেও অ্যারেস্ট করা হবে। ওকে ভাই, ওকে নিয়ে চলো। ফোন তো আমি বাবাকে করলাম, উনি ফোন ব্যাক করলেই ওনাকে বলে দেবো, উনি থানায় ফোন করে দেবেন, তোমাকে ছেড়ে দেবে ওরা। তুমি এখন ওদের সঙ্গে যাও না। নিয়ে চলো।
আমি নিজের কথা ভাবি না মা, কিন্তু তোমরা তিনজন আমার কাছে দুনিয়ার সবচেয়ে বেশি দামি। আর যেই লোকটার রক্ত দিয়ে তোমরা আমাকে বাঁচালে, সেই রক্তের ঋণের বোঝা মাথায় করে কি করে চলবো মা? এমন কথা বলে না মা, এমন কথা বলে না। দেখ, মানুষটা আমাদের সাথে যাই করুক না কেন, সে যেমনই মানুষ হোক না কেন, সে তোর জন্মদাতা। আর যে পরিস্থিতিতে সে রক্ত দিয়ে তোকে বাঁচিয়েছে, তারপর শুধু একটা কথাই প্রমাণ হয় যে আমাদের যতই অস্বীকার করুন, আমাদের সাথে যাই ব্যবহার করুন, পৃথিবীতে রক্তের সম্পর্ককে কখনো মুছে ফেলা যায় না। তুই তুই রবির কথা পুলিশকে বলে একদম ভালো করিসনি মা, একদম ভালো করিস না। আমি তোকে বারবার বলেছিলাম যে আমি ঝামেলা, অশান্তি, ঝগড়া এগুলো একদম পছন্দ করি না, আমার ভালো লাগে না। তাও তুই কেন বলতে গেলি ওর কথা? তুই আগে পিছু ভেবে কিচ্ছু কাজ করিস না মা। তুমি যেটা বলছো সেটা অন্যায়কে প্রশ্রয় দেওয়া। ওই লোকটার শাস্তি হওয়াই উচিত। আজ ওই গুলিটা যদি আমার না লেগে অন্য কারো, তোমাদের কারো যদি লাগতো মা, মা কথাটা বোঝো। আমি নিজে থেকে ঝামেলায় পড়বো না, তোমায় কথা দিয়েছি, কিন্তু অন্যায় মেনে নেব বলিনি। আমি তোকে বোঝাতেই পারছি না, তো আমার কথা বুঝতেই চাইছিস না মা। যদি যদি পুলিশ রবিকে গ্রেপ্তার করে, যদি পুলিশ রবিকে গ্রেপ্তার করে, ওরা কি চুপ করে হাত গুটিয়ে বসে থাকবে? আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে প্রতিশোধ নেওয়ার জন্য। তখন এই পরিস্থিতি, তোর এই অবস্থা, তোরা তিন্নিকে নিয়ে আমি আমি কি করে ঠেকাবো একা? মা, এই কথাটা তো আমি ভেবে দেখিনি। বাড়িতে দিদি আর ছোট একা আছে, আর আমরা তো এখানে। ওরা যদি বাড়িতে ঢুকে ওদের কোনো মা, তবে কেন বলেছে? হ্যাঁ, এখন কি হবে? আমি এখন কি করব? আমি কোথায় যাব? আমি কি করব বল? আমি কোন দিকে যাব? আমি ঠিক করে নিয়েছি, আমরা এক্ষুনি বাড়ি ফিরবো। এই দাঁড়া, এক্ষুনি বাড়ি ফিরবি মানে? তোর তো ছুটিই হয়নি এখনো। ছুটি করিয়ে নিয়ে যাব মা। কি বলছিস তুই? না ম্যাডাম, না না, আপনার একটা ওষুধ খাওয়ার আছে। আপনি প্লিজ ডাক্তারবাবুকে ডাকুন, আমাকে এক্ষুনি বাড়ি ফিরতে হবে। কিন্তু আপনার তো এখনো ডিসচার্জ হয়নি। হ্যাঁ, আপনি প্লিজ ডাক্তারবাবুকে ডাকুন, আমি বাড়ি না ফিরলে খুব বিপদ হয়ে যাবে। আপনি প্লিজ একটু তাড়াতাড়ি গিয়ে ডাক্তারবাবুকে ডাকুন না। হ্যালো বাবা, রবিকে অ্যারেস্ট করে নিয়েছে পুলিশে, বাড়ি থেকে তুলে নিয়ে চলে গেল। কিছু একটা করো বাবা প্লিজ। কি হয়েছে? কি করেছে রবি? আরে ও তো চাইল্ডিশ না, তো এত বাচ্চা, ওর হাতে একটা পিস্তল ছিল, সেটা থেকে একটা গুলি চলে গেছে। প্লিজ কিছু একটা করো, তুমি থানায় একটা ফোন করো প্লিজ। বেশ করেছে, দিনে দিনে একটা কুলাঙ্গার তৈরি হয়েছে তোমার ভাই, আর তুমি কি তাকে সাপোর্ট দিচ্ছ? তোমাদের জন্য কি আমি আমার কেরিয়ারটা শেষ করে দেবো বলতে চাও? কি বলছো কি বাবা? বাবা প্লিজ এবারের মতো বাঁচিয়ে দাও, প্লিজ প্লিজ, তুমি রবিকে ছাড়িয়ে আনো বাবা প্লিজ। পারবো না, আমি থানায় ফোন করতে পারবো না। মরুকো বাবা, কথাটা শোনো বাবা প্লিজ। হ্যালো, কেটে দিল বাবা, ফোনটা কেটে দিল। হ্যাঁ, তার মানে তো কোনো হেল্প করবে না। কিন্তু ইনভেস্টিগেশনের সময় রবি যদি আমার নামটা বলে দেয়, তাহলে তো আমি ফেঁসে যাব। আমি ফাঁসবো না। হ্যাঁ, তুবড়িকে আমি শেষ করে যাব। আচ্ছা, তুবড়ি এখন হসপিটালে না? পুলিশের কাছে আমার ভাইয়ের নাম করেছে, প্রতিশোধ আমি নেবই আমি। রূপা, তুমি সব করতে যেও না প্লিজ, তুমি সব করতে যেও না। দেখলে না রবির কি অবস্থা হলো? ওর কি দরকার ছিল সব করার? বেশ করেছে। হ্যাঁ, ও চেষ্টা করেছে, করতে পারিনি আলাদা কথা। এবার এই কাজটা আমি শেষ করব, আমি তুবড়িকে শেষ করবই। আই উইল ফিনিশ হার অফ। রূপা, আমার কথা শোনো। ছাড়ো প্লিজ, আমার কথা শোনো রূপা। না না, মা এটা ঠিক করছে না। আমি তুবড়ি দিদিদের কোনো ক্ষতি হতে দেবো না। কোনো দোষ করেনি ওরা। এখন একজনই আছে যে এসব থেকে তুবড়ি দিদিদের বাঁচাতে পারবে। আমাকে অর্জুনদাকে সবটা জানাতে হবে। আপনি কেন বুঝতে চাইছেন না? আপনার এই অবস্থায় আমরা রিস্ক নিয়ে আপনাকে ডিসচার্জ দিতে পারি না। কিন্তু কি হবে ডাক্তারবাবু, আমার শরীর খারাপ করবে তো? করুক, কিন্তু ডাক্তারবাবু আমি বাড়ি না গেলে অনেক বড় সর্বনাশ হয়ে যেতে পারে।
আপনার কাছে অনুরোধ করছি, প্লিজ আমায় ছেড়ে দিন। আপনি একটু ওকে বোঝান না ডাক্তারবাবু। ও বাড়ি যাবো করে মাথা খারাপ করে দিচ্ছে আমার। এখনো তো পুরোপুরি সুস্থ হয়নি। বাড়িতে গিয়ে যদি কিছু হয় তখন ওকে নিয়ে কোথায় যাবো বলুন তো? মা, তুমি কি চাও? আমার জন্য দিদি আর বোনের কোনো বিপদ হয়ে যাক? না মা, আমার শরীরে প্রাণ থাকতে তোমাদের গায়ে একটা আঁচড়ও পড়তে দেব না। ডাক্তারবাবু, প্লিজ আমায় ছেড়ে দিন, প্লিজ। কোনো উপায় নেই। আপনিও তো ইনসিস্ট করলে আমরা জোর করে কিভাবে আটকে রাখি বলুন তো? আপনাকে যেতে হলে হসপিটালের বন্ডে সাইন করে তবেই যেতে হবে। হসপিটাল কর্তৃপক্ষ কোনো দায় নেবে না। আমি সই করব। কোথায় সই করতে হবে বলুন? তুই এত বড় ঝুঁকি নিচ্ছিস তুই কেন? আমাদের মনের অবস্থাটা তুই একবারও ভাবছিস না? বাড়ি গিয়ে যদি তোর আবার নতুন করে শরীর খারাপ হয় তখন আমরা কোথায় যাব বল? এনারাও তো তখন আর কোনো দায়িত্ব নেবেন না। কি করবো আমি তখন? তোকে একটু বলছি মা। মা, এতদিন আমরা নিজেরাই নিজেদের দায়িত্ব নিয়েছি। তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। বন্ডে সাইন করিয়ে ওনাকে ছেড়ে দিন।